কবিতা ভালোবাসা মরে গেছে। ভালোবাসা মরে গেছে অনেক আগে, এই সমাজের অর্থবিত্তের কাছে। দেওয়া নেওয়ার রেওয়াজ যেখানে বাসা বেঁধেছে, যোগ্যতার বিচারে কেবল ধন সম্পদ দেখে আপন মানুষও যেন মুহূর্তে অচেনা লাগে। সেখানে আর যাই হোক, কখনো কি ভালোবাসার পরশ পাবে? জানি হয়তো বলবে, এসব তোমার ইচ্ছে ছিল না, কিংবা তোমার কিছু করার ছিল না। তবে মনে মনে হয়তো এটাই চেয়েছিলে, অন্যের বাহুডোরে যে সুখ পেয়েছিলে, তাই তো সব স্মৃতি নিমেষেই ভুলেছিলে। একবার ভাবনার দরজায় উঁকি দাও, অলিখিত সব প্রশ্নের উত্তর পাবে। ভালোবাসা মরে গেছে অনেক আগে, এই দুনিয়ার বাস্তবতার কাছে। এইখানে তুমি দেখবে ক্ষুধার্তরা ধুকে ধুকে মরে, ধনীরা অট্টালিকার পরে। এই ধরার সবখানেই কেবল অভিনয়, শুধু লাইভ টক শোতে আলোচনার ঝড় তুলে চোখ বুলিয়ে দেখলেই তা দেখতে পাবে। আমি কখনো চাইনি তুমি কষ্ট পাও, নীরবে চোখের অশ্রু ঝরাও। তবে একবার বলো, কেন স্বপ্ন দেখালে, কেন হাতে হাত রেখে অজস্র পথ পাড়ি দেওয়ার শপথ করেছিলে? তবে কি এসব মিথ্যে ছিল? এই মিথ্যে পরিণতির দায় কে নেবে? আমার পরবর্তী কবিতা, এই তো বেশ ভালোই আছি। এই তো বেশ ভালোই আছি। শীত পড়লে সোয়েটারে বুকটি লুকাই, তাল হারিয়ে গ্রীষ্মে ঘামি, রৌদ্রে শুকাই। হাসির সময় হাসি, কান্না এলে মুখ লুকিয়ে বাঁচি। এই তো বেশ ভালোই আছি। তুমি কেমন আছো? ছাদের ওপর পা এলিয়ে খোঁপার বাঁধন খুলে দিয়ে গুনগুনিয়ে গাওয়ার ছলে আমার কথা এখনো কি ভাবো? খবর দিও। ট্র্যাডিশনের শিকল ভেঙে দিগ্বিজয়ী বীরের মতো খেই হারিয়ে ছুটেছিলাম লাগাম ছাড়া তীব্র রোদে, বর্ষা মাথায়। স্মৃতির পাতায় আঁকা আছে, নাকি তাল হারিয়ে সব ভুলেছ? খবর দিও। খবর নিও। ভর দুপুরের সাদা কালো স্বপ্নগুলো রঙিন করার অ্যাম্বিশনে যাচ্ছে ভালোই। কান্না হাসির জোয়ার ভাটায় দিন চলে যায়, বীজের ফলে তৃপ্ত ঢেঁকুর চলছে ভালোই। এই তো বেশ ভালোই আছি। মেডিটেশন চলছে ভালোই। ধ্যানের ঘোরে সাদা কালো অতীত ছবি, পাহাড় ঘেরা নিকেতনের কামরা সবই। গারদ থেকে মুখ দেখানোর হালত শেষে ঘরবন্দি ইতিহাসের সাক্ষী বেশে চলছে ভালোই। এই তো বেশ ভালোই আছি। আমার পরবর্তী উপস্থাপনা, বাঁ পাঁজর। বাঁ পাঁজরের হাড়খানাতে ভীষণ ব্যথা, মিথ্যে সুখের অভিনয়ের আদিক্ষেতা। ফাল্গুনে সে ভীষণ পোড়ায়, ভীষণ জ্বালায়। অথই সাগর মরছি ডুবে, হাতটি বাড়ায়।
বসন্তে সে বাসন্তী সাজ ভালোই সাজে, কথায় পাকা মনটা কাঁচা অলস কাঁজে। বৈশাখ এসে উথাল ঝড়ে হৃদয় নাড়ে, চলছে জীবন নৌকোবিহীন অস্ত পারে। সাঁতার জানি একাই আমি, নামছি হেসে, দেহের অংশ দেহেই আছে, চলছি ভেসে। অথই সাগর খড়কুটনেই আঁকড়ে ধরার, ভ্রূণের দায় সুযোগ তেমনি সটকে পড়ার। শীতের সময় হাড় কাঁপিয়ে ঘামে নাওয়ায়, তাল হারা সুর মুগ্ধ শ্রোতা আমার গাওয়ায়। স্বপ্নগুলো দিক হারিয়ে ছুটতে থাকে, মায়ার বাঁধন ফুলের মতো ফুটতে থাকে। সুখের সময় হাসতে থাকে অট্ট হাসি, কান্না এলে মেকি ভাবে সুখ পিয়াসী। ফুলের মতো ফুটতে থাকে গোলাপ তলে, সুবাস আছে, আঘাত ছাড়া জীবন চলে। তারপরও সেই বাঁ পাঁজরের হাড়খানাতেই সন্ন্যাসী মন খুঁজে পাই এক নিমেষেই। আমার পরবর্তী কবিতা কবি শামসুর রহমানের কিছুদিন থেকে। কিছুদিন থেকে আমি অতিশয় মনোকষ্টে আছি। একটি সংসার খুব খাপছাড়া অথচ সুন্দর। স্বতন্ত্র সাজাবো ভেবে কিছুকাল ছিলাম বিভোর। এ ব্যাপার কিছুতেই হওয়ার নয় বলে চলে গেছে। পাথরের মতো কেউ পড়ে আছে এখানে সেখানে, শেকড় বাকড় আর সম্পর্কের ছিন্ন তন্তুজাল। মদ্যপ যেমন তার শূন্য বাসি গেলাসের দিকে তাকায়, আমিও তেমনি চেয়ে থাকি নিজস্ব আয়নায় মাঝে মাঝে। কোনোদিন মুঠোয় আমার জুঁই কিংবা চামেলি ছিল কি সত্যি? আজ হস্তময় ঘুণ পোকা। খ্যাপা, বড় খ্যাপা এই মন, দীর্ঘ সুতো ছেড়ে ছেড়ে লাটাই করেছে শূন্য। হায়, সুদূর মেঘের ঘুড়ি, উড্ডীন রঙিন ঘুড়ি ফিরে আসবে না কোনোদিন। হৃদয়ে অনেক মৃত প্রজাপতি, মরাল কঙ্কাল। স্বপ্নের ভিতরে ক্ষিপ্র ডালকুত্তার শোকে আমার সর্বক্ষণ ধেয়ে আসে পেছনে পেছনে। রুদ্ধশ্বাস আমি শুধু খুঁজি বন বাদারে আশ্রয়। কিন্তু হায়, জঙ্গলও ভীষণ লোকালয়। স্বপ্নে ভিতরে ঘোরে আমার চৌদিকে ঘোরে কি কর্ষণ কান ঢাকা ছায়া। সাপ ওড়ে, আমি নগ্ন, একা ধ্বস্ত কবরখানায়। খ্যাপা, বড় খ্যাপা এই মন, দীর্ঘ সুতো ছেড়ে ছেড়ে লাটাই করেছে শূন্য। হায়, সুদূর মেঘের ঘুড়ি, উড্ডীন রঙিন ঘুড়ি ফিরে আসবে না কোনোদিন। হৃদয় অনেক মৃত প্রজাপতি, মরাল কঙ্কাল। স্বপ্নের ভিতরে ক্ষিপ্র ডালকুত্তা শোকে আমার সর্বক্ষণ ধেয়ে আসে পিছনে পিছনে। রুদ্ধশ্বাস আমি খুঁজি বন বাজারে আশ্রয়। কিন্তু হায়, জঙ্গলও ভীষণ লোকালয়। স্বপ্নে ভিতরে ঘোরে আমার চৌদিকে ঘোরে কি কর্কশ কান ঢাকা ছায়া। সাপ ওড়ে, আমি নগ্ন,
একা ধস্ত কবরখানায়। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার কবিতা পাঠ শোনার জন্য। আমার আজকের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, লাইক দেবেন, শেয়ার করবেন বেশি বেশি করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে। আর পরিশেষে বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন, তাহলে এই রকম নিত্য নতুন উপস্থাপনার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।